আগস্ট বাংলাদেশের রক্তে লেখা নতুন অধ্যায়, যাদের রক্ত স্নাত পথ ধরে সূচিত হয়েছে নতুন ভোর। সেই আবু সাইদ, মীর মুগ্ধের দেশ, অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্য, জীবিকা আর অর্থনৈতিক উন্নয়নের পথে এক অদম্য শক্তির নাম প্রাণী সম্পদ। গবাদি পশু, হাঁস মুরগি পালন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ, যাতে যত্ন, শ্রম ও মমতায় গড়ে ওঠে লক্ষ মানুষের জীবিকা। 2024-25 অর্থ বছরে প্রাণী সম্পদ খাতের অবদান 1.81%, প্রবৃদ্ধি 3.19% এবং জিডিপির আকার প্রায় 91,036 কোটি টাকা। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, প্রাণী স্বাস্থ্য সেবা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে খাতটি আজ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দেশীয় প্রজাতি আমাদের ঐতিহ্য, আমাদের ভবিষ্যৎ। এসব গবাদি পশু ও হাঁস মুরগি জলবায়ু সহিষ্ণু, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উৎপাদন খরচ কম এবং এদের ডিম, দুধ, মাংস স্বাদে অতুলনীয়। চট্টগ্রামের রেড চিটাগাং, উত্তরবঙ্গের নর্থ বেঙ্গল গ্রে, পাবনা সিরাজগঞ্জের পাবনা জাত, মুন্সিগঞ্জের মীর কাদিম বা মুন্সিগঞ্জ জাত, নেত্রকোনার হিল ব্ল্যাক গরু ছাড়াও আসিল, গলাছেলা, পাহাড়ি মুরগি এবং অন্যান্য দেশীয় হাঁস মুরগি টেকসই উন্নয়নে অমূল্য সম্পদ। বাংলাদেশের এক গর্বের নাম ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। নারীর ক্ষমতায়ন, পারিবারিক সচ্ছলতায় যেন এক আলোকিত ভবিষ্যৎ। ইতোমধ্যেই এই ছাগল জিআই পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। পাশাপাশি দেশীয় জাতের ভেড়া, ভোলা এবং লক্ষ্মীপুরের মহিষের আছে অপার সম্ভাবনা। ভালোবাসা, প্রয়োজন ও পারিবারিক পুষ্টির নিশ্চিত যোগান এসব গবাদি পশু ও হাঁস মুরগি স্বল্প আয়ের মানুষের যেন এক জীবন্ত ব্যাংক অ্যাকাউন্ট। গবাদি পশু জাত উন্নয়ন, দুধ, মাংস এবং কৃষকের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে কৃত্রিম প্রজনন। 30 থেকে 40 লিটার দুধের গরু আর কোনো স্বপ্ন নয়। সাধারণ খামারির ঘরেই রয়েছে এই ধরনের অসংখ্য গরু। বাংলাদেশে সহজলভ্য, সাশ্রয়ী প্রাণীজ পুষ্টি সরবরাহ ও কর্মসংস্থান সৃষ্টির সফল বিপ্লবের নাম পোল্ট্রি শিল্প। 60 লক্ষাধিক মানুষের জীবন জীবিকা এবং উদ্যোক্তাগণের শ্রম ঘন বিনিয়োগে এগিয়ে যাচ্ছে এই শিল্প। ক্রমবর্ধমান জনসংখ্যা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রাণীজ আমিষের চাহিদাকে বাড়িয়েছে বহুগুণ। বৈপ্লবিক পরিবর্তন এসেছে উৎপাদন ব্যবস্থায়। উদ্যোক্তাগণের ঘুরে দাঁড়ানোর গল্পে দেশ এখন গবাদি পশু উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে। 2024-25 অর্থ বছরে দেশে 15.53 মিলিয়ন মেট্রিক টন দুধ, 8.95 মিলিয়ন মেট্রিক টন মাংস এবং 24.40 বিলিয়ন ডিম উৎপাদিত হয়েছে। বাংলাদেশে মুসলিম ধর্মের মানুষের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহায় প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের লালন পালন করা গরু, ছাগল, ভেড়া ও মহিষ সারা দেশের কোরবানির হাটে যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হয়। এবছর কোরবানিতে সরবরাহ করা হয়েছে 1,24,00,000 গবাদি পশু। ফলে কোরবানির সময় কোনো গবাদি পশু আমদানির প্রয়োজন হয়নি। এখন মানুষের হাতের নাগালে রয়েছে প্রাণী স্বাস্থ্য সেবা। যে কোনো জরুরি প্রয়োজনে আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মীগণ। প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসায় ভেটেরিনারি হাসপাতাল সমূহ আজ নির্ভরযোগ্য আশ্রয়স্থল হয়ে উঠেছে। প্রাণী রোগ প্রতিরোধে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ সফলভাবে উৎপাদন করছেন 17 প্রকার সংক্রামক রোগের টিকা। মাঠ পর্যায়ে এ সকল টিকা প্রয়োগের ফলে প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং উৎপাদন ব্যবস্থায় যোগ করেছে নতুন মাত্রা। নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনে উত্তম চর্চার প্রসার, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ ও জুনোটিক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য ও প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় অংশীজনের সাথে ওয়ান হেলথ অ্যাপ্রোচে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণীজ পণ্য এখন দেশের সীমানা ছাড়িয়ে প্রবেশ করেছে রপ্তানি বাণিজ্যে। ইপিবির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে পৃথিবীর বিভিন্ন দেশে প্রাণী ও প্রাণীজাত পণ্য রপ্তানি করে দেশ আয় করেছে 4,986 কোটি টাকা। আর এই রপ্তানি সহজীকরণ ও গুণগত মান নিশ্চিতে কাজ করছে কোয়ালিটি কন্ট্রোল এবং পাবলিক হেলথ ল্যাব। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং প্রাণীজ পণ্য নিম্ন আয়ের মানুষের হাতে যৌক্তিক মূল্যে পৌঁছে দিতে অংশীজনের সহযোগিতায় পরিচালনা করে আসছে ভ্রাম্যমাণ দুধ, ডিম এবং মাংস বিক্রয় কার্যক্রম। জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় জাতের সংরক্ষণ,
প্রান্তিক খামারিদের সুরক্ষা, বেকার যুবক ও নারীদের এই খাতে আরও বেশি সম্পৃক্ত করে সবার জন্য নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর প্রাণী সম্পদ অধিদপ্তর। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি।